ঈদে উপচে পড়া ভিড় সামলাতে প্রস্তুত জাতীয় চিড়িয়াখানা। এবারের ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে দুটি বাঘ শাবককে। ছুটির দিনগুলোতে প্রতিদিন গড়ে 1 লাখ দর্শনার্থী প্রবেশ করবে। বিষয়টি মাথায় রেখেই সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। খাঁচার ভেতরেই খুনসুটি করে সময় কাটে বাঘ শাবক দুটির। পাশের খাঁচায় বাবার টগর থাকলেও জন্মের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই শাবক দুটির। বাঘিনী রয়্যাল বেঙ্গল টাইগার বেলির গর্ভে জন্ম নেয়া বাঘ শাবক দুটির নামকরণ করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একটির নাম শাপলা আর একটির নাম পদ্ম। আর সেই ঈদ ঘিরে এই দুটি প্রাণী হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ। বেঙ্গল টাইগার প্রজাতির শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। জন্মের পর প্রথম 8 মাস পর্যন্ত রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে। তবে দর্শনার্থীদের দেখে অভ্যস্ত হতে ধীরে ধীরে জনসম্মুখে আনা হচ্ছে দুই ভাই বোনকে। যেহেতু মায়ের দুধ ছাড়ছে এবং তারা নিজস্বভাবে স্বনির্ভর হয়ে গেছে, এখন তাদেরকে আমরা নিয়ে আসছি। 4 বছর বয়সে তারা প্রজননক্ষম হবে, তখন তাদেরকে আমরা আলাদা খাঁচায় নিয়ে যাব। শাবক দুটি সহ জাতীয় চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 13টিতে। শাপলা ও পদ্মের মা বেলির ওজন বেড়ে গেছে। গায়ে গতরে থলথলে চর্বি প্রজনন ক্ষমতা কমিয়ে ফেলতে পারে এমন সংখ্যায় বেলিকে ডায়েটে রাখার পরিকল্পনা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও ঈদে দর্শনার্থীদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা 1 লক্ষাধিক ছাড়িয়ে যাবে। গেটে যে জটলা তৈরি হয় সেটি না হওয়ার জন্য আমরা কাউন্টার সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এবার 15টি লাইনে দর্শনার্থী চিড়িয়াখানা প্রবেশ করতে পারবে। আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতায় 2 বছর ধরে নতুন কোনো প্রাণী সংগ্রহ করতে পারেনি কর্তৃপক্ষ। 5টি সিংহ, ভাল্লুক সহ জাতীয় চিড়িয়াখানায় রয়েছে 136 প্রজাতির 3034টি পশু পাখি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।